চাই, আমি কর্তৃপক্ষের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি তারা যেন এই ব্যাপারটা আমলে নেয়, তারা যেন এই ব্যাপারটা বিচার করে, নয়তো মানুষের আস্থা চলে যাবে, আমার বাচ্চার মানসিক শান্তি পাবে না, তাদের মানসিক শান্তির জন্য হলে তারা তাদের বাবার বিচার চায়, কি জবাব দিব আমরা? আর আপনারা একটু আমলে নিবেন কাইন্ডলি। এটা যে শুধু আজকে আমার ক্ষেত্রে হয়েছে তা না, কালকে আপনার ক্ষেত্রে হতে পারে, আরেকজন আপনার কোনো প্রিয়জনের সাথে হতে পারে। আমি চাই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটুক পাল্টানা। প্রতিবার এই ধরনের ডক্টররা প্রভাব খাটিয়ে খাটিয়ে পার পেয়ে যাবে, আমাদের দেশটা তখন মগের মুলুক হয়ে যাচ্ছে। এখানে আমি ডক্টর জয়নাল আমিনের সম্পর্কে আরেকটা কথা বলবো যে সে মিথ্যা বক্তব্য দিয়েছে। সে যেটা বলেছিল যে ওটিতে পেশেন্ট তার সাথে কথা বলেছে, তার নাম বলেছে, এগুলা করেছে, যেটা সম্পূর্ণ অস্বাভাবিক। কারণ ওটি অ্যানেস্থেসিয়া করার পরে ওটিতে রিভার্স অবস্থায় কখনোই একটা পেশেন্ট হালকা একটু চোখ খুলতে পারে, হালকা একটু জিভ বের করতে পারে, এর বেশি সে করতে পারে না। আমাদের ডক্টর আছে এবং এই ব্যাপারটা নিয়ে আমরা স্টাডি করেছি, আমরা জেনেছি এর বেশি সম্ভব না। অতএব এই জয়নাল আমিন শুধু একজন যে বাজে ডক্টর, খারাপ ডক্টর, খুনি ডক্টর তা না, সে একজন মৃত্যুক। আইন ব্যবস্থার প্রতি আমার বিনীত অনুরোধ যে চিকিৎসা ব্যবস্থা অবহেলার পূর্ণাঙ্গ তদন্ত যাতে করা হয়। চলমান মামলার কলাবাগান থানা তদন্ত, এটা এখন পিবিআইতে আছেন। অভিযুক্ত শামসুদ্দৌলা শিমুলের মৃত্যুর পেছনে চিকিৎসক, কমফোর্ট হসপিটাল এবং রিলেটেড যারা আছেন প্রত্যেককে তদন্তের আওতায় এনে স্বচ্ছ নিরপেক্ষ বিচার কাজ করা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের জবাবদিহিতার ব্যবস্থা, যেটা আমি আগেও বলেছি যে এমন একটা কিছু করা হোক যেটা চিকিৎসার আগে ডক্টররা সাইন করবে যে তারা ফিজিক্যালি এবং মেন্টালি সাউন্ড আছে এবং তারা তাদের কাজ সম্পর্কে পূর্ণ সচেতন। তো সেটাই আমি আবার বলছি যে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন কিংবা ইচ্ছাকৃতভাবে দায়িত্ব এড়িয়ে গেছেন, তাদের বিরুদ্ধে বিএমডিসির আওতায় চিকিৎসা লাইসেন্স স্থায়ীভাবে বাতিল এবং প্রচলিত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির যাতে ব্যবস্থা করা হয় এবং কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার আর নার্সিং হোমের ব্যবস্থা করার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। যেহেতু আমরা বুঝতেই পারছি যে ওখানে সুস্পষ্ট আইনের ব্যবস্থা এবং অব্যবস্থাপনা ছিল, এটা সুস্পষ্ট। তো অপারেশন থিয়েটারে জীবন রক্ষাকারী সরঞ্জামের অভাব, প্রস্তুতির ঘাটতি এবং সময় মতো রোগীর অবস্থা সম্পর্কে তথ্য গোপন, যেহেতু তারা আমাদেরকে সঠিক সময় মতো তথ্য দিচ্ছিল না। যদি সঠিক তথ্য আমাদের দিত তাহলে পরিস্থিতি আছে অন্যরকম থাকতে পারতো, আমরা অন্য কোনো কোথাও শিফট করতে পারতাম, অন্য ডক্টরকে ডাক দিতে পারতাম, অন্য যে কোনো ইমার্জেন্সি যেভাবে হ্যান্ডেল করা যায় আমরা একটা ব্যবস্থা নিতে পারতাম। কারণ আমাদের অনেক আছে ডক্টর আছে বা পরিচিত জনরা আছে। তো হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনিক আইনগত ব্যবস্থা নিতে হবে, ভবিষ্যৎ জন্য নীতিগত ব্যবস্থা। এই ধরনের মর্মান্তিক ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, আর কেউ যাতে আমার প্রিয়জন না হারায়, আর কেউ যাতে বাবা না হারায় বা মা না হারায়, সেই জন্য ব্যবস্থার কঠোর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। পরিবার এবং যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার হাজবেন্ড ছিলেন আমার পরিবারের প্রধান, সে তার অ্যাবসেন্সে আমরা অর্থনৈতিক এবং মানসিকভাবে যে বিপর্যস্ত অবস্থায় আছি, এটার দায়ভার ডক্টর এবং হসপিটালকে নিতে হবে।